জন্য পরিচালনা দান করেন। তাই আসুন আমরা করেছো, আমরা তোমাকে ধন্যবাদ জানাই, আমরা তোমার প্রশংসা আজকের এই উপাসনার জন্য। আমরা তোমাকে গদ্য দিয়ে আজকে সেই বাক্য আমরা আমাদের প্রভু যিশু যে পুনরুত্থিত হয়েছে তার যে তাৎপর্য এটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং আমরা সকলে মিলে একত্রিতভাবে এই পুনরুত্থান পালন করেছি এবং আমাদের শুধু দেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য আমরা প্রার্থনা করতে পেরেছি। ভোরবেলায় সেজে গুজে তারপরে সবাই মিলে এখানে আসছি। আমরা অনেক এনজয় করছি, প্রে করছি, গান করছি, ঈশ্বরের জন্য আরাধনা করছি, তারপর বাইবেল পাঠ শুনছি, ওইটা যেন আমি আমার জীবনে কাজে লাগাতে পারি। সকলেই আমরা পরিবার নিয়ে এসেছি। আসলে আজকে আমাদের যে জায়গাটা হলো পাপ মুক্তির একটা বিষয় আছে। যিশু রক্তের বিনিময়ে আমাদেরকে এই পৃথিবীটাকে সূচি করেছে এবং সেখানে ক্ষমার একটা বিষয় আছে, যে মানুষের প্রতি যে হিংসা, বিদ্বেষ এবং লোভ, যেখানে অশান্তি সেখানে যেন শান্তি বিরাজ করে। তার মৃত্যুকে এমন একটা দিক নির্দেশনা প্রদান করে যেটা আপনারা পবিত্র বাক্য থেকে, যিনি বাক্য আজকে বলেছেন, তার বাক্যর মধ্য দিয়ে সমস্ত কিছু আধ্যাত্মিকতার যে বিষয়গুলো সমস্ত কিছু কিন্তু ফুটে উঠেছে। এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের উপাসনা করেছি, গৌরব করেছি, প্রশংসা করেছি এবং আরও অনেক কিছু ছিল। আমাদের সেই প্রচার ছিল। সকালে উঠে আমরা উপাসনা করতে এসেছি ফ্যামিলির সঙ্গে। এখানে এসে আমরা সকলে একত্রিত হয়ে ঈশ্বরের আরাধনা করেছি, প্রশংসা করেছি, উল্লাস করেছি। আমরা খুবই আনন্দিত। এখানে অনেক লোক এসেছি, সবার সাথে আমরা একত্রিত হয়ে ঈশ্বরের প্রশংসা আরাধনা করেছি।